গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 8টা, আর এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর একটু বসে বাইরের পরিবেশটা দেখছিলাম, তো খুব ভালো লাগছে। তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। আর দেখো, খুব ভালো করে শুনলে বুঝতে পারবে, এখানে কিন্তু এই গাছে বসে কিন্তু ঘুঘু পাখি ডাকছে। কিছুক্ষণ আগে কোকিল ডাকছিল, আর এখন ডাকছে ঘুঘু পাখি। আর কয়েকটা দিন ধরে এত আনন্দ করেছি সবাই মিলে। আর মা বাবু একা থাকে, তো বুঝতেই পারছো, আমরা আসলে তাদের আনন্দেরও শেষ থাকে না। তো সব মিলিয়ে আমরা খুব আনন্দ করেছি। আর আজকে চলে যাওয়াতে ছেলে মেয়ের মনও খুব খারাপ, কারণ আসতে যত বেশি আনন্দ করে, যাওয়ার সময় কান্না কাটি কিচ্ছু বলার থাকে না, ভীষণ দুঃখ পায়। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, ঘুম থেকে উঠেই মা চা দিয়েছে। আমি বাবু আর মা চা খেয়ে একটু গল্প করে চানটা করে নিয়েছি। আর মারও আজকে চান পুজো সব হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে প্রণামটা করব। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠে গেছে, কালকে বাবু গিয়ে চুলটা কাটিয়ে এনেছে। তো চুল কাটাও হয়ে গেছে, মেয়েরও চুল কাটা হয়ে গেছে। দেখো, চুল টুল কেটে চলে এসেছে। তারপর কালকে আমরা খুব আনন্দ করেছি বল, ট্রাম ছুঁড়ে। আর রিক্সাটা চড়তে কেমন লেগেছিল, টানা রিক্সা? কালকে ভালো লেগেছিল, কালকে পড়ে যাচ্ছিল। কালকে কোথায়, কালকে আমরা টানা রিক্সা চড়েছি, মানে আমি না কখনো চড়িনি জানো তো টানা রিক্সাটা। তবে কালকে দুর্গাপুজোর সময় তো চলেছিলাম, একবার বাবার সাথে বেড়ালাম না, অনেক বছর আগে বাবার সাথে বেরোলাম। টানা রিক্সা কোথায়? হ্যাঁ চলেছিলাম, হ্যাঁ টানা রিক্সা চড়ি। তো টানা রিক্সা চললাম সবাই মিলে, আমরা খুব আনন্দ করেছি। কি বলতো, এই ভালো লাগাগুলোই না থেকে যাবে জানো তো। এই যে বাড়িতে গিয়ে এসব কাজ টাজ আবার আছে, কাজকর্ম করবো, তবে এই ভালো লাগার ব্যাপারটা যেটা নিয়ে আমি যাচ্ছি, এটাই আমার আবার অনেক দিনের অক্সিজেন। দেখো, আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি আর ঠাকুর প্রণাম করব বলে। আর এখানে দেখো, মা আরও তাড়াতাড়ি আজকে পুজো কমপ্লিট করে নিয়েছে, তাই গ্লাস বাটাও মাই তুলে নিয়েছে। আর আমি শুধু প্রণামটা করব। আর তাড়াতাড়ি পুজো হয়ে গেলে মনে একটা আলাদা ভালো লাগা কাজ করে। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু এটাই নিয়ম, মা সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে পুজো করে নেয়। আর এটা কি বলো তো, সাবু ভেজানো। আমার ছেলে না সাবু ভেজানো খেতে খুব ভালোবাসে। আর ও আজকে এটাই খাবে সকালের টিফিনে। দেখো, আমি দই দিয়ে আর একটু ফল ছিল, ফল দিয়ে ওকে আমি সাবু ভেজানোটা দেব। আর সাবু কিন্তু খুবই ঠান্ডা শরীরের পক্ষে, বিশেষ করে গরমকালে তো খাওয়াটা খুবই উপকার। তো দেখো, একটু ফল ছিল, শসা, কলা, আপেল, এইসব দিয়ে ওকে ওটা মেখে দিচ্ছি। ভীষণই খেতে পছন্দ করে। আর আজকে ও টিফিনে এটাই খাবে। আমাদের জন্য কিন্তু হবে পিঠে, মা পিঠে বানাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখানে দুজনারই টিফিন খাওয়া হয়ে গেছে, তাই দুই ভাই বোন মিলে এখন খেলছে লুডো। আমাকেও খেলতে বলছিল, আমি বললাম না, আমি এখন খেলবো না। আমি যতটা পেরেছি জানো তো, মানে মা বাবুর সাথে গল্প করে সময় কাটিয়েছি। আর বাচ্চারা এখানে নিজেদের মতো খেলছিল, আমাকেও ডিস্টার্ব করছিল না, তাই গল্প করতে কোনো অসুবিধা হয়নি। আর ওরা দেখো, দুজন সময় পেলেই কিন্তু এইভাবে ওরা খেলতে থাকে। আর ভীষণ পছন্দ করে, বিশেষ করে সাপ লুডোরা খেলতে। আর ওরা কিন্তু এখন ওটাই খেলছে। আর এখানে দেখো, আমি আর আমার বাবু দুজন মিলে বসে পুলি পিঠেটা বানাচ্ছি। তোমাদের তো বললাম টিফিনে আজকে আমাদের পিঠে হবে, আর মা রান্নাঘরে মালপোয়া বানাচ্ছে। আর এখানে দেখো, আমার ছেলে মেয়ে খেলছিল, ওদের খেলা হয়ে গেছে, মানে সাপ লুডো খেলছিল, বেশিক্ষণ টাইম লাগে না, খেলা হয়ে গেছে, ওরা উঠে চলে এসেছে। আর আমার মেয়ে কি একটা কথা বলেছে, আমার ঠিক মনে পড়ছে না। আর আমার বাবু বলছে ভেরি গুড, ভেরি গুড। আর ও দেখো আরও খুশি হয়ে গেছে, আরও হাত পা নাড়িয়ে নাড়িয়ে কী সব বলছে। তো বাচ্চাদের দেখবে এইভাবেই যদি একটু উৎসাহিত করা যায় না, ওরা কিন্তু আরও খুশি হয়ে যায়। তাই আমি আর বাবু গল্প করছি এখানে। আর বাবা মার সাথে কত গল্প থাকে তাই না, যেহেতু আজকে চলে আসবো, তাই আরও গল্পটা আমাদের বেড়ে গেছে। মা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি ফুলেছে দেখো। হ্যাঁ, এটা কি মাখাটা অনেকক্ষণ করে রেখে দিয়েছো নাকি? মাখা অনেকক্ষণ রাখছে। হ্যাঁ বাবু, সব ফুল হ্যাঁ এরকম হয়ে গেছে, সব ফুলেই ফুল। দেখো, এখানে পুলি বানানো হয়ে গেছে।
আমরা আবার আসবো। আমরা যাবো না। তুমি আবার আসবো। আমরা যাবো না। বাচ্চারা বাড়ি ফিরবে না বলে কি কাণ্ড শুরু করেছে বলো তো। আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাচ্ছে এবার। আর দেখো এখানে মা আমাদের সন্ধ্যের টিফিনে বানিয়েছে ডিম টোস্ট। আর তোমাদেরকে দেখাই, দেখো আমাদের বাড়ির ছাদ থেকে বাইরের পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে না। বিকেলবেলা যদি এখানে বসে থাকা যায় না, তাহলে খুব সুন্দরভাবে সময় কেটে যাবে। আর দুর্গাপুজোর সময় খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসে আমরা ঠাকুর বিসর্জন দেখতে পারি। কোনো ভিড়ভাট্টায় যেতে হয় না, ছাদ থেকে দাঁড়িয়েই আমরা ঠাকুর বিসর্জন দেখি প্রত্যেক বছর। আর দেখো আমাদের ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, এবার আমরা চা খাচ্ছি আর গল্প করছি। চাটা এমনই জিনিস না, দেখবে একা খেতে ভালো লাগে না, বিশেষ করে কাছের কেউ যদি কাছে থাকে তাহলে চা খাওয়ার মজাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের বললাম না, যতটা পাচ্ছি বাবু মার সাথে সময় কাটানোর চেষ্টা করছি। দেখো মা রান্নাঘরে এসে গেছে রান্না করার জন্য, আমিও মায়ের সাথে সাথে চলে এসেছি। তাই এসে বলছি, মা এবারটা খুব আনন্দ করলাম বলো, একসাথে প্রত্যেকটা দিন সবাই মিলে বেরোনো মজাটাই আলাদা। আর জানো তো, মাকে বলছিলাম যে দিদিরা থাকলে তো আরও মজা হতো। এবার তো মেজদি আসতে পারেনি, তার কারণ হচ্ছে ওর মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ও মা বাবুর সাথে দেখা করে চলে গেছে। তাই আমি আর মা সেই সবই গল্প করছিলাম। আর এটা তো ঘটনা, বাচ্চাদের পড়াশোনার চাপে আমাদেরও যেন বাপের বাড়িতে আসার পরিমাণ অনেক কমে যায়, তাই না? আর এখানে দেখো আমার মেয়ে আসবে না বলে দিদুনকে পুরো জড়িয়ে ধরেছে, দিদুন তুমি আর একটা দিন মাম্মামকে থাকতে বলো। আর সেটা বললে হয় বলো তো, মায়ের তো মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে না। আর আমিও মাকে একটু আদর করে নিলাম আর ও একটু বোঝালাম যে এরকম করিস না, তাহলে দিদুন দাদা ভাইয়েরও খুব কষ্ট হবে। আর আমার বাবুকে এখানে তোমরা দেখতে পাবে না, কারণ বাবু নিচে নেমে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বাবুই আমাদের দিয়ে আসবে। আর তার জন্য নিচে নেমে গেছে, আর এখানে এরা ভালোবাসা খেতে ব্যস্ত। তো দেখো দুজন মিলে কেমন দিদুনকে আদর করে দিল। তো দেখো বাবু আমাদেরকে দিয়ে চলে যাবে এবার, তো বাবুকে ওরা একটু আদর করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। বা